হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ কয়েকটি স্টক নিয়ে চার্ট অ্যানালিসিস করা যাক। তো ফার্স্টেই আমি স্টক নিয়েছি বিড়লা কেবল। বিড়লা কেবল যদি স্টকটা দেখা যায়, সাপোর্ট লেভেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডে ক্যান্ডেল ডে চার্টে 200-এর কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট জোন, 200 থেকে 208। তারপরে কিন্তু একটা মোমেন্টাম নিয়ে কিন্তু এই জায়গাটা মানে 234-এ একটা রিজেকশন দিয়েছে। এই রিজেকশনটা যদি এই লেভেলটা ক্রস করতে পারে, একটু যদি আমি লাইন ড্র করে দিই, মিনিট হরাইজনাল লাইন 230 টু সরি এটা 234 এই লেভেলটা যদি ক্রস করে দেন কিন্তু আমরা টার্গেট খুঁজে পাবো 254-এর কাছাকাছি। এখানেও যদি একটা লাইন আমি ড্র করি আপনাদের সুবিধা হবে বুঝতে, ঠিক এই লেভেলটার কাছাকাছি মোটামুটি একটা 254, দেন কিন্তু 254-এর ওপর স্টে করতে পারলে 284 অবধি যাওয়ার একটা চান্সেস আছে। নজরে রাখতে পারেন, এডুকেশন পারপাস এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। বিড়লা কেবল। নেক্সট স্টক ভিডল। স্টকটা লাগাতার 2700-এর পর থেকে কিন্তু লাগাতার ফল করে সাপোর্ট এই লেভেলটাতে নিয়েছে, যা কিন্তু পুরনো সাপোর্টও যদি খেয়াল করা যায় 1670 একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল। এইখান থেকেই কিন্তু আলটিমেট ব্রেকআউটটা নিয়েছিল। যদি এখানে একটা সাপোর্টে আমি লাইন ড্র করে দিই প্রাইস এর কাছাকাছি, এই প্রাইসটার কাছে এটা ফার্স্ট স্ট্রং সাপোর্ট, দেন কিন্তু এই লেভেলটা 2000 এখন কিন্তু যদি এন্ট্রি নেওয়া যায়, এই লেভেলটা যদি ক্রস করতে পারে কোনোভাবে, এই লেভেলটা ক্রস করলে ইমিডিয়েট টার্গেট 2040, দেন কিন্তু আমরা 2022, তারপরে তো হাই এর কাছাকাছি একটা যাওয়ার প্রবণতা থাকবেই। তো ফার্স্ট টার্গেট কিন্তু আমাদের নেওয়া উচিত, যদি স্টকটা ওয়াচ লিস্টে রাখুন, যদি এইখানে একটু স্টে করতে পারে ফার্স্ট টার্গেট 2040 লেভেল, দেন 2200 লেভেলের কাছাকাছি একটা টার্গেট নিয়ে রাখতে পারেন এডুকেশন পারপাস। তারপরে স্টকটা আমি নিচ্ছি টেক্সরেল। এই স্টকটাও এখানে একটা রিজেকশন লেভেল আছে 226 লেভেল। এই লেভেলটা যদি ক্রস করে দেন কিন্তু আমাদের টার্গেট হবে 246 থেকে 47, যা এখানে কিন্তু কিছুটা টাইম কাটিয়েছে, তাই এখানে আবার সেলার অ্যাক্টিভ হতে পারে। এই লেভেলটা ক্রস করলে 50 লেভেলটা ক্রস করলে কিন্তু টার্গেট হয়ে যাবে 280 লেভেল। এই স্টকটাও আপনারা নজরে রাখতে পারেন, লেভেলগুলো লিখে নেবেন, তাতে সুবিধা হবে। টেক্সরেল। নেক্সট স্টক নিচ্ছি আইআরএফসি, সবার খুব পছন্দের স্টক। লাগাতার শার্প ফল 230 থেকে একদম পড়তে 130, প্রায় 50%-এর কাছাকাছি কারেকশন হয়ে কিন্তু এখন কিন্তু রিজেকশন জোন যদি দেখা যায়, এখন সেম রিজেকশন লেভেলেই দাঁড়িয়ে আছে। কোনোভাবে এই লেভেলটা মানে যদি দেখা যায় 158 বা 160 লেভেলটা যদি ক্রস করে দেন কিন্তু আমরা 180 লেভেলটা পেয়ে যাব। 180 লেভেলটার উপরে গেলে মোটামুটি আমরা 210 থেকে 225 এই লেভেলটা আমরা দেখতে পাবো। তো স্টকটা নজরে রাখতে পারেন, খুব ভালো স্টক। লাগাতার ফল করার পর কিন্তু এখন একটা ভালো প্যাটার্ন বানাচ্ছে, যা কিন্তু এবং ভলিউমও গ্রোথ হয়েছে। দেখা যাক এই স্টকটা কাল বা পরশু মানে মানডে বা টুইসডের মধ্যে একটা ভালো মোমেন্টাম ক্যাপচার করার চান্সেস আছে, নজরে রাখতে পারেন এই স্টকটা। এর পাশাপাশি আরভিএনএলও সেমভাবেই ক্যান্ডেল প্যাটার্ন বানানোর চেষ্টা করছে। যদি এই রেঞ্জটাকে ক্রস করে ক্লোজিং করতে পারি 475-এর উপরে, দেন কিন্তু আমরা মোটামুটি 540 লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। 10% ফার্স্টে টার্গেট রাখা উচিত 530 থেকে 525 ফার্স্ট টার্গেট রাখা উচিত, দেন কিন্তু 550 থেকে 560 এই লেভেলটাও একটা আরভিএনএলের জন্য নজরে রাখতে পারেন ওয়াচ লিস্টে অ্যাড করে। নেক্সট স্টক নিচ্ছি হিন্দ পেট্রো। হিন্দ পেট্রোর অয়েলের মধ্যে একটু ভালো চার্ট দেখা যাচ্ছে, যে স্টকটা কিন্তু আবার হাইয়ের দিকে ওঠার চেষ্টা করছে। সাপোর্ট নিয়েছে, একদম স্ট্রং সাপোর্ট জোন যদি বলা চলে এই লেভেলটা 360 লেভেলটা। এখন
এর উপরে ক্লোজ করে দিয়েছে, রেজিস্ট্যান্সের উপরে মোটামুটি ক্লোজ করেছে 390 থেকে 390 থেকে 400। এই লেভেলের উপরে কালকে যদি মুভ করতে শুরু করে 402 অ্যান্ড 405 উপর মুভ করতে শুরু করলে কিন্তু 430 থেকে 450 পর্যন্ত যাওয়ার একটা চান্সেস দেখতে পাচ্ছি। হিন্দ পেট্রো এই স্টকটা রাখতে পারেন, স্টপ লস কিন্তু 380 একটা স্টপ লস নিয়ে দেখতে পারেন, মনে রাখবেন এডুকেশন পারপাস। এরপরে নিচ্ছি পরশও একটা এই চ্যানেলটাকে ব্রেক করেছে, 1100 চ্যানেলে ব্রেক করে 3 দিন ধরে লাগাতার ক্লোজিং দিচ্ছে। এবার কিন্তু এর ইমিডিয়েট টার্গেট হওয়া উচিত 1200 ইমিডিয়েট টার্গেট, এবং 1200 ক্রস করলে কিন্তু 1300 এবং হাইয়ের দিকে আবার যাওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। এই স্টকটাও ওয়াচ লিস্টে রাখতে পারেন, তো 1100 কাছাকাছি বাই করলে খুব ভালো হতে পারে পরশ, এই স্টকটা নজরে রাখতে পারেন। এরপরে আইরিটা, তো আইরিটা স্টকটাও ভালো মোমেন্টাম নিয়েছে সাপোর্ট থেকে, লাগাতার এই লেভেল থেকে মানে 311 থেকে ফল করেছে, মোটামুটি 40%-এর কাছাকাছি ফল করে, 180-র কাছে একটা সাপোর্ট নেয়। 180-র কাছে সাপোর্ট নেওয়ার পর কিন্তু ধীরে ধীরে আবার উপরের দিকে উঠছে। ইমিডিয়েট টার্গেট 244 থেকে 45 আমি দেখতে পাচ্ছি। এর পরের টার্গেট হওয়া উচিত 265, দেন কিন্তু 300 টার্গেট। এই স্টকটা ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন আপনারা। এর স্ট্রং ভালো সাপোর্ট অ্যান্ড বাই লেভেল কিন্তু 210 থেকে 215। এখনও যদি কেউ বাই করেন তাহলে এই টার্গেটটা ফার্স্ট টার্গেট 245-এ রাখতে পারেন, বা 40 লেভেলে একটা টার্গেট রাখতে পারেন। মোটামুটি 8 to 9% রিটার্নের চান্সেস আছে। এডুকেশন পারপাস এটা একটু দেখতে পারেন ওয়াচ লিস্টে অ্যাড করে। এরপরে HFCL টেলিকম সেক্টরের স্টক, এই স্টকটা যদি 136-এর উপরে ক্লোজ করে দেন কিন্তু আমরা 153 থেকে 167 অবধি যাওয়ার একটা চান্সেস আছে। প্যাটার্ন খুব ভালো বানাচ্ছে, লাগাতার উপরের দিকে ক্লোজ করছে, লোকে কখনোই লোগুলোকে ব্রেক করছে না, কন্টিনিউ কিন্তু দেখা যায়। যদি প্রত্যেকটা ক্যান্ডেল যদি এখান থেকে দেখুন, এটার উপরে এটার খুলেছে, এটার উপরে এটা ধীরে একটু নামার চেষ্টা করলেও ধীরে ধীরে উপরে গিয়ে সাপোর্ট নিচ্ছে 20 এবং 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে। সুপার ট্রেন্ডের এই আমি যে সুপার ট্রেন্ড ইউজ করি, এই 136-এর উপরে ক্লোজ করলেই কিন্তু আমরা এই রেঞ্জটা খুলে যাবে, ইমিডিয়েট টার্গেট হয়ে যাবে, শর্ট টার্ম টার্গেট একদম 144 থেকে 145, দেন কিন্তু 154 এবং ফাইনাল টার্গেট 166 এই অবধি রাখতে পারেন ওয়াচ লিস্টে অ্যাড করে HFCL। নেক্সট স্টক নেক্সট স্টক আমরা রাখছি ফ্যাক্ট একটা ভালো মোমেন্টাম নেয় 80 থেকে একদম 126 এর উপরে আবার ক্লোজ করেছে, এই বড় ক্যান্ডেলটার উপরে ক্লোজ করেছে, যা কিন্তু এই যে রিজেকশন কন্টিনিউ এই লেভেলটা যে এইখানে আপনি যদি খেয়াল করে দেখেন 920 থেকে 1030 পর্যন্ত একটা রেঞ্জের মধ্যে দীর্ঘদিন ধরে ঘোরার পর একটু ফল করে, দেন কিন্তু আবার এই রেঞ্জে ঢুকে গিয়ে এটাকে ব্রেক করার চেষ্টা করছে। এই রেঞ্জটাকে যখনই ব্রেক করবে 136 রেঞ্জটা দেখতে থাকুন একটু, যদি 980 লেভেলকে ব্রেক না করে আর 1050 লেভেলকে ক্রস করে যায়, দেন কিন্তু আমরা 1130 থেকে 1150 পর্যন্ত একটা যাওয়ার 10% একটা রিটার্নের চান্সেস আছে। এই স্টকটা নজরে রাখতে পারেন ফ্যাক্ট। তারপরে স্টক নিচ্ছি PGEL, লাগাতার উপরের দিকে উঠছে, এই স্টকটা একটু ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। কোনো কারণে যদি বা কোনোভাবে যদি 800-এর মানে 770-র কাছাকাছি বা 80-র কাছাকাছি যদি এই স্টকটা পাওয়া যায়, তাহলে কিন্তু নতুন টার্গেট হওয়া উচিত 860 থেকে 840 55, এই একটা স্টক নজরে রাখতে পারেন। খুব ভালো যদি বাই করার জন্য এই স্টকটা হয় 720 লেভেলটা খুব ভালো লেভেল, এটি এখন ওয়াচ লিস্টে রাখতে পারেন। কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ডে চলেই যাচ্ছে, যখনই একটু ফল করবে তখন কিন্তু একটা ভালো উপরের দিকে মোমেন্টাম নেওয়ার চান্সেস থাকছে। আগের স্টকগুলি দেখে যারা বাই করেছিলেন আশা করি ভালো প্রফিটে আছেন, কিছু প্রফিট বুকিংও করে নিতে পারেন। মনে রাখবেন সবকটা ভিডিওই আমার এডুকেশন পারপাস, বাই বা সেল আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন। ধন্যবাদ।